হেই ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন রেগুলার মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড দেখতে থাকেন যে আমি কিভাবে রাইড করি অ্যান্ড সৌদি আরবের মাটিতে রাইড করা কেমন অ্যান্ড রাস্তাগুলো কেমন আপনারা দেখতে থাকেন, কতটা নিলিবিলি এবং কতটা ভিজে। তো আসলে আপনারা যারা যারা সৌদি আরব আসতে চাচ্ছেন, আপনারা যারা ডেলিভারি কাজে আসতে চাচ্ছেন, সো আপনারা যদি সৌদি আরব ভালো করে বাংলাদেশে ভালো করে বাইক চালাতে পারেন তাহলেই সৌদি আরব আসবেন। আর সৌদি আরবের রাস্তা হচ্ছে উল্টো, মানে বাংলাদেশ হচ্ছে গাড়ি চলে বাম দিকে আর সৌদি আরব হচ্ছে ডান দিকে। সো আপনারা ভালো করে রাস্তাগুলো বুঝে আসবেন এবং সৌদি আরব আসার পর আপনি ডাইরেক্টলি গাড়ি নিয়ে বের হয়ে যাবেন না। আপনি রাস্তা বুঝবেন, দেখবেন, তারপরে ঘোরাফেরা কয়েকদিন করার পরে বাইক নিয়ে বের হবেন। তা না হলে আপনি বড় প্রবলেমে পড়তে পারেন, আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। সো যাই হোক, আপনারা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আজ ভিডিওটা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। আসলে ভাই আমরা যারা গাড়ি চালাই বা বাইক রাইড করি, আমরা জানি ভাই সিগন্যালটা পড়লে কতটুকু বিরক্ত লাগে দাঁড়িয়ে থাকতে। আমার কাছে ভাই পার্সোনালি একদম ভালো লাগে না। তো আমি হচ্ছে আজ সকাল সকালে আইসা পড়ছি, কারণ শীতের দিনে সকাল সকাল ডিউটি করাটাই ভালো, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কারণ রাত্রে ডিউটি করলে ভাই প্রচুর ঠান্ডা পড়ে, সো এত রাত পর্যন্ত ডিউটি করা পসিবল হয় না আমাদের জন্য, প্রচুর ঠান্ডা লেগে যায়। আপনারা যারা রাইড করেন তারা জানেন যে শীতের সময় রাইড করাটা কতটা কষ্ট। আপনারা ভিডিওটা আজ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। সো আমার এই গাড়িটা হচ্ছে টিভিএস। আমি হচ্ছে ইন্ডিয়ার কোম্পানি হচ্ছে এটা টিভিএস গাড়ি। তো আপনারা হয়তো টিভিএস তো ভালো করে চিনেন, আপনার বাংলাদেশি টিভিএস RTR, টিভিএস 4B, এসবগুলো হচ্ছে টিভিএস কোম্পানি। সো আমার এটা হচ্ছে টিভিএস গাড়ি। এই সেম গাড়িটা হয়তো বাংলাদেশে নাই, কিন্তু এটা হচ্ছে টিভিএস কোম্পানি, ইন্ডিয়ার একটা কোম্পানি। আমার গাড়িটা মেবি এখন 50K প্লাস, মানে 50,000 প্লাস চলছে আলহামদুলিল্লাহ। তারপর আমার গাড়িটা অনেক ফ্রেশ। আপনার হয়তো ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পারতেছেন কতটা ফ্রেশ একটা গাড়ি। 50,000 কিলো চলছে গাড়িটা, তারপরে এত ফ্রেশ আপনারা ভাবতে পারতেছেন। সো যাই হোক, কোম্পানি দিছে, নিজের মনে করে চালাইতেছি, নিজের যত্ন করতেছি নিজের মনে করে, এটাই আর কি। তো আমারও 4বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন না আমি 4বার অ্যাক্সিডেন্ট করছি। করার মধ্যে আমার অন্য আরেকটা গাড়ি ছিল, মানে এটা একটু প্রবলেম হয়েছিল গাড়িটা, ইঞ্জিনের কাজ করাতে দিয়েছিলাম। তারপরে আমার কোম্পানি আমাকে একটা নতুন গাড়ি দিছিল যে আপাতত তুই এটা নিয়ে চালা, ওইটা এর মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমি করছি কি, 2 দিন গাড়ি চালানোর পর 3 দিনের মাথায় মানে একটা গাড়ি আমাকে এসে মাইরা দিছিল পিছন থেকে। সো পিছনে মার্কারটা ভেঙে গেছিলো, মানে নতুন গাড়ি শুধু বের করছিলাম, বের করে আমি প্রথমে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা নষ্ট করে ফেলছিলাম পিছনের সাইড। তো আমার কাছে অনেক খারাপ লাগছে। তারপর আমার এই গাড়িটা ঠিক হয়ে গেছে, তারপরে এই গাড়িটা এখন চালাইতেছি। এই গাড়িটাও আবার 1 সপ্তাহ চালানোর পর, মানে আমি 1 মাসের ভিতরে 2বার অ্যাক্সিডেন্ট করছি। মানে ভাই ওই সময় আমার মন এত খারাপ হয়ে গেছিলো। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি অনেক বড় অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপরও আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার কিছুই হয়েছিল না। আমার এই গাড়িটা সামনের মার্কারটা একটু প্রবলেম ছিল, সো আমি মডিফাই করে এটা স্টিকার লাগিয়ে দিয়েছি। তো তাই এটা বোঝা যায় না যে গাড়িটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা তেমন কিছু। সো যাই হোক, আপনারা আজ ওয়েদারটা দেখতে পারতেছেন কতটা জোস ভাই। আসলে সৌদি আরব এই সময়টার মতো ওয়েদার আর কখনই আসবে না। আমি আজ সন্ধ্যাবেলা কিছু ক্লিপ নিয়ে রাখবো, আপনারা দেখাবো যে বিকাল টাইমের ওয়েদারটা কতটা সুন্দর। মানে প্রত্যেক দিন বিকালে জোস একটা ওয়েদার থাকে। এখন তো দুপুর টাইম,
আমি ভিডিও করে আপনাদের দেখাবো, মানে এই ভিডিওর আপনারা শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখাবো যে বিকাল টাইমের ওয়েদারটা কতটা সুন্দর। তাহলে চলেন আপনাদের বিকাল টাইমের কিছু ওয়েদার ভিউ দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিকেলের ওয়েদারটা কেমন। আসলে কালকের ওয়েদারটা আরও বেশি জোশ ছিল, আজকের ওয়েদারটা এতটা ভালো না, মোটামুটি। তারপরে ভাই দেখতে পাচ্ছেন যে অনেক ভালো লাগতেছে আমার কাছে ভাই, পার্সোনালি অনেক ভালো লাগতেছে, কারণ এরকম সবসময় দেখা যায় না, সব সিজনে সৌদি আরবে এরকম দেখা যায় না। সো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।